চট্টগ্রামের বায়েজিদে ৫ই নভেম্বর বিএনপির নির্বাচনী প্রচারে সন্ত্রাসী হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সকালে ওই ঘটনায় নিহত সরোয়ারের বাবা আব্দুল কাদের বাদী হয়ে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সকালে বদ্দারহাট র্যাব ৭-এর কার্যালয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এক ব্রিফিংয়ে জানান, প্রাথমিক তথ্যে দেখা গেছে নিহত সারোয়ার বাবলার সঙ্গে সন্ত্রাসী ছোট সাজ্জাদের আধিপত্যের দ্বন্দ্ব নিয়েই এই হত্যাকাণ্ড। এ নিয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মামলা দায়েরের পর আলাউদ্দিন ও হেলাল নামের দুজনকে চান্দগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, গত ৫ নভেম্বর রাউজানে প্রথম আরেকটি গোলাগুলির ঘটনায় ইশতিয়াক, জনি ও জ্যাকি নামের ৩ জনকে নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া ৬ নভেম্বর বায়েজিদ এলাকায় অটোরিকশা চালক ইদ্রিস গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রাজ নামের আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। সারোয়ার বাবলা নামক একজন ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে নিহত হন। ৮ জনকে আসামি করে মামলা করা হয়। ৮ জন আসামির মধ্যে উল্লেখযোগ্য ২ জন আসামি আলাউদ্দিন এবং হেলাল, তাদেরকে গতকাল রাত্রে ঘটনার ৩৬ ঘন্টার মধ্যে র্যাব ৭ কর্তৃক গ্রেপ্তার করা হয়। একই দিনে ৫ নভেম্বর ২০২৫ তারিখে রাত আনুমানিক ১১টা থেকে 11:30টার দিকে রাউজানের বাগওয়ান ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় সুমন, ইসমাইল, খুরশেদ ও সোহেল এই ৪ জন ব্যক্তিকে দুর্বৃত্ত কর্তৃক গুলি করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করি এবং তাদের জবানবন্দি থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরও ২ জনকে, মোট ৩ জনকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গত ৬ নভেম্বর ২০২৫ তারিখে বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটনের চালিতাতলী এলাকায় ইদ্রিস নামক একজন অটোরিকশা চালককে দুর্বৃত্ত কর্তৃক গুলি করা হয়। তার পায়ে ২টি গুলি করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের কাছ থেকে আমরা জবানবন্দি গ্রহণ করি এবং তার কাছ থেকে জানতে পারি যে এর সাথে ৩ জন ব্যক্তি জড়িত ছিল। ওই ৩ জন ব্যক্তির মধ্যে রাজ নামক একজন ব্যক্তিকে গতকাল রাত্রে ঘটনার ১২ ঘন্টার মধ্যে র্যাব ৭ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে।